ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত 11টার দিকে রংপুর নগরীর নবদিগঞ্জের কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে নাহিদ হাসান, একই উপজেলার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় এবং অটোর চালক রবিউল ইসলাম। দুর্ঘটনার স্থানে নাহিদের স্বজন আবু তোয়েব বলছেন, সন্ধ্যায় নাহিদ ও তার বন্ধু জনু ঈদের কেনাকাটা করতে রংপুর গিয়েছিল। অটোতে করে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। তার বাড়ির থেকে আমরা সংবাদটা চলে এসেছি, আসি দেখি এখানে দুর্ঘটনা লাশ। আর আরো একটা আমার ভাই ছেলে ভাসতে ছিল, আরো পাশে 2জন ছিল, তার নাম বলতে পারি না, সে সুস্থ আছে আর ইনি মারা গেছে। ওনার তো আসি দেখলাম আমার নাতি লাশ হয়ে পড়িয়েছে রাস্তার পাশে, আর আসিয়ে আমিও শুনতেছি। আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে, তাই আমাদের আয়োজন অনেক, যা প্রয়োজন থেকেও বেশি। রয়্যালটি মেগা মল, রয়্যালটি ইন রিয়েল লাইফ। কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি 4 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জনু ইসলাম ও অটোরিকশার চালক রবিউল ইসলাম। ডাইন সাইডে নামিয়ে গেছে, নামা যাওয়ার পরে ওই গাড়িটার উড়াইতে পারতেছে না। ওই যখন মানে একটু সাইড মানে একটু কাঁচার ভাঙা ছিল, ওই ভাঙা যখনই উঠছে এদিকে অটো বসছে, আকারে অটো দিয়েছে লাগে। অ্যাক্সিডেন্ট হচ্ছে 2 দিন 4 দিন পর পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে 2 জন 4 জন 5 জন করে মারা যাচ্ছে। হ্যাঁ, মূল দোষ হচ্ছে ঠিকাদার এই যে রাস্তা কাটা রাখছে, দেখেন আপনি এই রাস্তা কাটা রাখছে 2 বছর থেকে, এর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনাগুলো ঘটতেছে। নাইট কোচ আসতেছে কুড়িগ্রাম থেকে আর রংপুর থেকে যাইতেছে অটো নিয়ে আর উল্টে পাশে দিল মারি। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও ব্যাটারি চালিত 3 হুইলারের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জনু ইসলাম ও রবিউল ইসলাম নামে আরও 2 জনের মৃত্যু হয়। অন দ্য স্পট একজন ডেড বডি পেয়েছি, 3 জন গুরুতর আহত। আমরা আহত 3 জনকে উদ্ধার করে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতাল প্রেরণ করেছি, তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতাল প্রেরণ করেছি। এখন আমাদের ডেড বডিটা আমাদের হেফাজতে আছে। যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাবিল বাস, সেই বাসটা আমরা হেফাজতে পেয়েছি, কিন্তু বাসের ড্রাইভারকে পাইনি। আমরা ডেড বডি আমাদের হেফাজতে আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব সব দিক থেকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, কাউনিয়া সড়কে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। ঠিকাদারের গাফিলতিতে সড়কের অসম্পূর্ণ কাজের কারণে সৃষ্ট গর্তে নাবিল পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। একেএম সুমন, সকালের বাণী, রংপুর।